ভাই ভিডিওটা আগে পুরাপুরি ভাবে দেখবেন, দেখার পরে মন্তব্য করবেন, তার আগে ভাই গালিগালাজ করেন না। আপনারা কি করেন জানেন, আপনারা অল্প একটু ভিডিও দেখেন, দেখার পরে গালিগালাজ শুরু করে দেন। এই ভিডিও লাস্টে কি বলা হয়েছে আপনারা সেটা জানার চেষ্টা করেন না। দেখেন, এই যে গতকালকে থেকে একটা নিউজ বারবার সবাই প্রচার করতেছে, বলতেছে যে বাংলাদেশ থেকে বিনা খরচে 10,000 কর্মী নিয়ে আসবে মালয়েশিয়া। অর্থাৎ আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী তিনি সুনামগঞ্জে গেছেন, সেখানে দেখা গেছে সাংবাদিক সম্মেলনে তিনি বলছিলেন যে আমরা বিনা খরচে সরকারি উদ্যোগে 10,000 কর্মী মালয়েশিয়াতে পাঠাবো। তারপর থেকে অনেকে মেসেঞ্জারে এসে নক করতেছেন যে ভাই 10,000 কর্মী কবে থেকে পাঠাবে, কবে থেকে ইন্টারভিউ নেবে। অনেকে কিন্তু আমাদের কমেন্ট বক্সে এসে কিংবা মেসেঞ্জারে এসে এসব কথাগুলো বলার চেষ্টা করতেছেন। ভাই কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। সারা বাংলাদেশ থেকে অন্তত কয়েক লক্ষ মানুষ মালয়েশিয়াতে আসার জন্য মুখেই আছে, তারা চেষ্টা করতেছে যে মালয়েশিয়াতে আসার জন্য। কেউ 3 লক্ষ টাকা, কেউ 4 লক্ষ টাকা, কেউ আবার 6 লক্ষ টাকা রেখে দিয়েছে শুধুমাত্র মালয়েশিয়াতে আসার লাইগা। এখন সারা বাংলাদেশে কয়েক লক্ষ মানুষ মালয়েশিয়াতে আসার জন্য চাচ্ছে, তার ভিতরে 10,000 কর্মী ফ্রিভাবে নিয়ে আসবে। হ্যাঁ, এটার ভিতরে কি আপনি পড়বেন? আপনার কাছে কি মনে হয় এই 10,000 কর্মীর ভিতরে আপনি পড়তে পারেন? যদি পড়তে পারেন তো ভালো কথা। আর একটা জিনিস মন দিয়ে শুনবেন, এই যে পত্রিকাগুলো দেখে আপনারা বুঝতে পারবেন, আমি এই পত্রিকাটা ভালো করে পড়ছি, হ্যাঁ, বাংলাদেশ প্রতিদিন। এই পত্রিকা দেখলে আপনি বুঝতে পারবেন যে এখানে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলছিল যে তারা 10,000 কর্মী বিনা খরচে মালয়েশিয়াতে নেবে। কিন্তু এই যে 10,000 কর্মী নেবে, তার আগে কিন্তু এসব কর্মীদেরকে ভালো করে কাজের প্রশিক্ষণ দিতে হবে এবং কি তাদেরকে ভাষা শিখাইতে হবে। ভাষা শিক্ষণ ছাড়া কোনো দেশে তারা কিন্তু কর্মী ওইভাবে ফাটাবে না, তারা কিন্তু এটা বলছে। এখন যে এই যে ভাষা শিখাতে হবে, কাজের প্রশিক্ষণ দিতে হবে, সেটা কি 1 দিন 2 দিনের ভিতরে কি সমাধান করা যাবে? সেটা 1 দিন 2 দিনের ভিতরে সমাধান করা যাবে না। সেটা সমাধান করতে হলে অনেক সময়ের প্রয়োজন। এই যে 10,000 কর্মী ফাটাবে বলছে, কবে ফাটাবে, কোন তারিখে ফাটাবে, তারা কি সেটা বলছে? তারা একবারও সেটা বলে নাই। ভাই এগুলো যে রাজনৈতিক খেলা, রাজনৈতিক পলিটিক্স, বাংলাদেশের মানুষ এখন এগুলো কিছু বুঝতেছে না। এই যে এই মাসের যে প্রথম সপ্তাহে আমাদের আরিফুল হক চৌধুরী তিনি মালয়েশিয়াতে আসছেন, তিনি বলছে যে এই মাসের লাস্ট সপ্তাহ থেকে মালয়েশিয়াতে লোক পাঠানো হবে। মানে লাস্ট সপ্তাহ বলতে কি বুঝাইছে? শেষ সপ্তাহ। আর আছে এই মাসে দেখা গেছে কি আপনার 5 দিন আছে। আপনার কাছে কি মনে হয়, আমি আমার আগের ভিডিওতেও বলছিলাম, আপনার কাছে কি মনে হয় মানে এই যে 5 দিনের ভিতরে মেডিকেল করে লোক মালয়েশিয়াতে পাঠাই দেবে? আপনার কাছে কি সেটা মনে হয়? ভাই সত্য কথা যেটা সেটা কিন্তু মেনে নিতে হবে, সেটা তিতা হলেও সত্য। আমি সত্য কথা বলতেছি ভাই, এই কারণে অনেকে এসে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে গালিগালাজ করেন। ভাই গালিগালাজ করেন না, সত্যটাকে মেনে নেওয়ার চেষ্টা করেন। অনেকেই বলেন যে ভাই আপনি কাটসিট কথা বলেন, আপনি দেখা গেছে কি একটু আশ্বাস দেন না মানুষকে। ভাই আশ্বাসটা কিভাবে দেব, যেখানে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী তিনি নিজেই আপনাদেরকে সরাসরি আশ্বাস দিতে পারতেছেন না। বাংলাদেশ থেকে কবে মালয়েশিয়াতে লোক আসবে তিনি সেটা বলতে পারতেছেন না। এদিক দিয়ে দেখা গেছে কি 10,000 কর্মী ফাটাবে, তিনি ডাইরেক্ট এটা বলতে পারতেছেন না যে আমরা 10,000 কর্মী অমুক তারিখে অমুক সময় ফাটাবো, তিনি সেটা বলতে পারতেছেন না। আমরা কিভাবে সেটা বলতে পারি? আমরা তো সেই বিষয় নিয়ে কথা বলতে পারি না, তাই না? তাই আমি বলতেছি যে ভাই দেখেন, যেটা সত্য সেটা আপনাদেরকে মেনে নিতে হবে। আমি জানি অনেকে এসে ভিডিও নিয়ে এসে গালিগালাজ করবেন, আপনারা প্রতিনিয়ত গালিগালাজ করেন, আপনারা বাস্তবটা বোঝার চেষ্টা করেন না, আপনারা আবেগ দিয়ে পথ চলতে চান। এটাই হচ্ছে কথা আর কি। সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন আর নিজ নিজ জায়গা থেকে সাবধানে থাকবেন, ঠিক আছে? যখন মালয়েশিয়ার ভিসা পুরোদমে চালু হবে সেটা আপনি আমি আমরা সকলে জানবো। যদি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয় যে না আমরা বিনা খরচে 10,000 কর্মী নেবো, কখন নেবে, কোন তারিখে নেবে, তারাও কিন্তু সেটা বলে দেবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়াশার মধ্যে থাকবেন না। আল্লাহ হাফেজ।